মানবতাবিরোধী অপরাধের মামলার ৩ অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুর। কুষ্টিয়ায় ৬ হত্যাসহ ৫ অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এই রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র প্রয়োগ সহ নানা উস্কানি দেয় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি অভিযোগ আনে প্রসিকিউশন। প্রায় ১ বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার ঘোষণা করা হলো সেই মামলার রায়। ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড। রায়ে ৮ অভিযোগে কুষ্টিয়ায় ৬ হত্যাসহ ৫টি থেকে খালাস পেয়েছেন এই জাসদ নেতা। তবে ভিডিও দেখে আন্দোলনকারীদের আটকের নির্দেশ, নির্যাতনের বৈধতা দিতে জামাত নিষিদ্ধের প্ররোচনা ও আন্দোলন দমনে শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ দেয় হয়েছে ১০ বছর করে কারাদণ্ড। তবে তার সাজায় সন্তুষ্ট নন চিফ প্রসিকিউটর। তার দাবি, যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। অন্যদিকে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে ১০ বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। জুলাই অভ্যুত্থান ঘিরে এটি কারাগারে থাকা কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে প্রথম মানবতাবিরোধী অপরাধ মামলার রায়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।